নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি। আজকের রেসিপিতে আছে সুজির রুকমা। এখানে আমি কতগুলো কারি পাতা নিয়েছি। কারি পাতার দুদিকটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জানো তো, পাতার দুদিকেই ময়লা থাকে, সেই জন্য আমি এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, দুদিকটা আমি পরিষ্কার করে নিলাম। এরপর আমি আলুগুলো পুরো আলু ভাজার শেপে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এগুলো আলু, গাজর, কড়াইশুঁটি আর কিশমিশ আছে আর পেঁয়াজ আছে। এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। এরপর আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে তার মধ্যে আমি সাদা তেল দিলাম। দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপর আমি গাজরও দিয়ে দেবো এর সাথে, দিয়ে একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাহায্যেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, তোমরা যদি একটু সাহায্য করো আমাকে। এটা আমি অল্প লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। একটু লবণ দিলাম। এটা ঢাকা দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। যেভাবে আমরা আলু ভাজা করি সেভাবেই ভাজতে হবে। অল্প হলুদ দিয়েছি আমি এতে। আমি ভালোভাবে নেড়ে এটা ভেজে নিচ্ছি। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে, খুব। এখানে আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি এখানে। প্রথম থেকে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুরো বেশি ভাজা হয়ে যায়, সেই জন্য হালকা ভাজার জন্য আমি পেঁয়াজ দিলাম। একটু পরেই আমি পেঁয়াজ দিয়েছি। এরপর আমি কড়াইশুঁটিও দিলাম। কড়াইশুঁটিটাও একটু পরে দিতে হবে, নাহলে পুরো ভাজা হয়ে যাবে, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এরপর কড়াইতে আমি একটা ডিম দিয়েছি, ডিমটাও আমি ভেজে নিলাম। তোমরা চাইলে ডিম দিতে পারো, আবার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ডিম দিলে একটু টেস্টি হয়। তবে এখানে আমি একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো। এরপর তেলে আমি আবার কিশমিশগুলো ভেজে নিচ্ছি। দেখো, কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রেখে দিচ্ছি। এরপর কারি পাতাগুলো আমি ভেজে নেব। কারি পাতাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, সেটা আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। সেটাও আমি ভেজে নেব। এই সুজির রুকমা এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম এগুলোও আমি কারি পাতার সঙ্গে ভেজে নেব। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে এটা। এমনি সুজি বা সুজির হালুয়ার চেয়ে এই সুজির রুকমা খুবই টেস্টি হয়। এর মধ্যে আমি 2 প্যাকেট সুজি ঢেলে দিলাম। সামান্য লবণ দিলাম, পরিমাণ মতো তোমরাও লবণ দিও। এরপর আমি এর মধ্যে কিছুটা চিনি দিলাম। যেহেতু এটা একটু মিষ্টিও হবে, একটু ঝালও হবে, সেই জন্য আমি এখানে চিনি দিলাম। লঙ্কাও দিয়েছি, আবার চিনিও দিলাম। দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেড়ে হালকা আঁচে কিন্তু এটা ভাজতে হবে। সুজিটা পুরো ঝরঝরে হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু, পেঁয়াজ, গাজর ও কড়াইশুঁটি, কিশমিশ, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তারপর এতে অল্প অল্প জল দিতে হবে। অল্প জল দিয়ে একটু নেড়ে ঢাকা দিতে হবে।
এই ঢাকা দিলাম আমি। আবারও একটু জল দিতে হবে, দেখতে হবে যাতে সুজিটা মিলিয়ে যায় অথচ ঘেঁটে যাবে না। এই দেখো আমার হয়ে গেছে রেডি আজকের রেসিপি। এটা কিন্তু খুব টেস্টি, তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে